আর এইসবের জন্য কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে না যে এ খুব ভালো। আমি আজকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, আমি বলতে চাই এমন একটা এসে গেছেন। হেড শেফ বলে দিয়েছেন আজকে রান্না ডিভাইড করে দিয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সানডে আর আমি এই বাইরে এখন দাঁড়িয়ে আছি। আমি কিছু বলতে চাই। দেখুন, আমি তো অনেকগুলো ইউটিউবার্সকে আমি দেখি, মানে ওই যখন খাবার সময় ওই 1 ঘন্টা ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখি। আর আমার ভিডিওস বানাতে আমার হবি। আমি এটার থেকে কিছু আমি তো পিনটিনও দিইনি। আমার কোনো আর্নিং সোর্স ইজ কোয়াইট গুড, মানে আমার ইউটিউবের থেকে আর্নিং ইজ নট দ্য, মানে ওটা আমার ইন্টেনশনই নয়। ইউটিউব থেকে টাকা কামানো অ্যাকচুয়ালি আমার ওটা চাই না, আমার লাগবে না। ব্র্যান্ডস এইসবের জন্য ইউটিউব আমি একদমই করি না। যথেষ্ট ঠিকঠাক আমি কাজ করি, তো আমার এটা লাগবে না। আর যদি এটাই আমি ইউটিউব যদি অ্যাজ আ মানে প্রফেশন করতাম, তাহলে আমি হেলথ রিলেটেড কিছু বানাতাম, যেটা আমার এক্সপার্টিজ, মানে যেটা আমি পারি। আমি না ভিডিওস দেখি অনেকজন, বেঙ্গলি ভিডিওসও দেখি, তো অনেকজন না সবাইকে রোস্ট করে। মানে আমি কাকে কাকে দেখি সেটাও বলছি। সৌমালি ব্লগস ফাস্ট করে দেখি, নিজের হাইফাই লাইফস্টাইল দেখায় যে আপনাদের এরকম লাইফ, তো ওটা কি ইনফ্লুয়েন্স করে দ্যাট আপনারও ভালো এস্থেটিক, ভালো দেখতে লাইফস্টাইল হওয়া উচিত। ওটা ঠিক আছে, দেখতে ভালো লাগে, আমি দেখি, কিন্তু ওটা কিছু শেখায় না। মানে ঠিক আছে, ইটস ওকেইশ। তারপরে আমি দেখি আপনার দিস ইনসাইড আউট, ও দেখায় যে ভীষণ ল্যাভিশ, এই করছে, এই দোকান খুলছে, এই রেস্টুরেন্ট করছে, এইসব, মানে ইটস অল ভেরি ল্যাভিশ। ওই মহিলাটা ভালো, বিকজ ও দেখায় যে কীভাবে ও নিজের ফ্যামিলি রিলেশনটাকে স্ট্রংলি ফ্যামিলি রিলেশনটাকে নিয়ে রেখেছে। তারপরে আমি সেন্সেশনকে দেখি, ওখানে আমার ওই লোকটা খুব ভালো লাগে, বিকজ ওই মানে পম্পিজ হাজব্যান্ড, বিকজ ও ভীষণ জেনুইন লাগে, ও ভালো লাগে আমার। ওর মেয়েটাকেও খুব ভালো লাগে। পম্পিজ অলসো ঠিক লাগে, বাট এদেরকে না লকডাউন থেকে দেখে আসছি, তো এদেরকে মানে কিছু কিছু বুঝি, সেই জন্য দেখি। আর কিন্তু আমি একটা অ্যান্ড এই দিস সন্দীপ সোমালিজ ব্রাদার, ওরও ভিডিও আমি দেখি, কিন্তু ওর ভিডিও আমি দেখি, বাট দেখি এমনি টাইম পাসের জন্য দেখি। বাট আমি দেখেছি অনেকজন রোস্ট করে জাস্ট ফর ভিউজ, আর এইসবের জন্য কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে না যে এ খুব ভালো। আমি আজকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, আমি বলতে চাই এমন একটা, যদি আপনি দেখছেন টিনা ব্লগ, আপনারা সবাই চেনেন ওকে। টিনা ইজ সাচ এ নাইস পারসন, মানে এত ভালো মহিলা, মানে আমি জানি না, চিনি না ওকে, তবুও আমার মনে হয় যে ওয়াও, মানে নিজের হাজব্যান্ডকে ছেড়ে এসছে। আপনারা বলছেন হাজব্যান্ডই জীবন, হয় না প্লিজ। ওর হাজব্যান্ড ওকে মারতেও ছেড়ে এসছে। ও যথেষ্ট হার্ডওয়ার্কিং। 1 মাসের মধ্যে 60,000 সাবস্ক্রাইবার করা। ওর ফোনটা দেখেছেন, ওর ফোনটা নড়ে। আমি শিওর ওর ফোনটা খুব একটা এক্সপেন্সিভ নয়, ওর ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, তবুও সাবস্ক্রাইবার বাড়ছে। ও কোনোদিনও নিজের ভিডিওতে কোনো কাউকে রোস্ট করে না, কাউকে কিছু বাজে বলে না, নিজের যাই পারে, ছোটোখাটো হোক বড়োখাটো হোক, নিজের দেখায়। আর তার মা বাবা, বাও কি লোক, মানে এত, এই যেটাই বলে পড়াশোনা করলেই সব কিছু হয় না, এত কম পড়াশোনা করেও, এত ছোট, তিনার বয়সও বেশি না, এত কম পড়াশোনা করেও, এত মানে মানে অত ফ্যাসিলিটি না থাকা সত্ত্বেও ওর বুদ্ধিটা কত ভালো, মানে ও কতটা, মানে সত্যি ওরকম, ও ইন্সপিরেশন। তো ওরকম ভিডিও দেখলে মনে হয় বাহ, মানে এরকম নারী সশক্তিকরণের কথা এখানে বলছি না, বাট আমি বলছি যে একটা ভিডিওর ভিউ বেড়েও, দেখুন বিশাল প্রমোশনও যদি করি, একটাই ইন্টেনশন থাকে যে বেশি রিচ বাড়ে, বেশি পিনও দিনই তো কি আমি এ করবো, তো আমার মানে টাকা কামাবো। আর টাকা কামানোর জন্য আমি অনেক সোর্সেস আছে, ইউ ক্যান ইনভেস্ট ইন স্টক মার্কেট, অনেক কিছু আছে। নিজের টাইম এই ভিডিও বানানো কেউ, আমি তো ইউটিউবে দেবো না অ্যাটলিস্ট। তো সেই জন্যই সবাই রোস্ট করছে টিনাকে। অ্যান্ড আমি মানে পার্সোনালি ওকে এত বেশি পছন্দ করি, এটা আমি নিজের হাজব্যান্ডকেও বলি, যে আমি চাই যে কিছুভাবে ওকে হেল্প, আই এম শিওর ওর হেল্প লাগবে না, বাট ও এত আমার ভালো লাগে, আমি চিনি না জানি না, কিন্তু খুব ভালো লাগে ওকে। তো আজকে আমি এটা বলার আমার
খুব অনেকদিন ধরে ইচ্ছে ছিল, ওকে আমি ট্যাগও করেছি, আমি চাই যে ও এই ভিডিওটা দেখুক, যে আমি ওকে খুব পছন্দ করি। তো ভিডিওটা শুরু করি। আমি তো নিজে ডকুমেন্ট করি, আমার ভিডিও বানাতে ভালো লাগে বলে আমি ভিডিও বানাই, বাট অ্যাজ সাচ আমার কোনো টাকা কামানোর জন্য আমার ভিডিও বানানোর অনেস্টলি দরকার নেই। সো লেটস সি যে আমি কি করলাম। এই দেখুন আমার টমেটো গাছে বেরিয়েছে, কি বলে টমেটো হবে এবার, ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। 1 2 3 4 5টা এদিকে, আর এদিকেও 2টো বেরিয়েছে। লঙ্কা গাছে কিছু বেরোয়নি, কিন্তু নিচে ধনে পাতা গাছ বেরিয়েছে। জানি কিভাবে বেরিয়েছে, ধনে পাতা গাছ বেরিয়েছে একটা না, এইদিকেও আছে, এই একটা ধনে পাতা গাছ বেরিয়েছে, এদিকেও একটা ধনে পাতা গাছ বেরিয়েছে, এখানে একটা ছোট্ট। গুড মর্নিং, আজকে রবিবার, রবিবারে গুলু এখানে ওয়াকারে এসে গেছে। গুলু বাবু এদিকে, এদিকে বাবু, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? গ্যালারিতে যাচ্ছে। এদিকে এদিকে বাবু, এদিকে এদিকে, এই তো এই তো এই তো, এদিকে 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 এদিকে। হ্যাঁ, এদিকে আন্টি বসে পড়েছে নিজের সবজি ফবজি কাটতে। আজকে গুলুর বাবা কি একটা মোবাইলে দেখেছে, কি দেখেছে গো? কাতলা মাছের কালিয়া হবে, গুলুর বাবা বানাবে, আমি খালি ভিডিও নেব। আমি বানাবো আজকে ভেন্ডি পোস্ত। আমাদের কাজগুলো সব ডিভাইড হয়ে যায়, সবাই একটা একটা করে বানায়। আন্টি ভাত বানাবে, আজকে মাইক্রোওয়েভ ইউজ হচ্ছে না, আজকে সিম্পল। শেফ এসে গেছেন, হেড শেফ বলে দিয়েছেন আজকে রান্না ডিভাইড করে দিয়েছেন। আমি পেয়েছি ভেন্ডি পোস্ত, আর নিজে ম্যারিনেট করতে হবে। এইদিকে আমাদের মহারানী বসে গেছেন। মহারানী আন্টি আজকে কি বানাবেন? ভাত বানাবেন। আন্টি বলেছে একটা স্পেশাল মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে রনক, আমি বলতে যাচ্ছিলাম রনকের বাবা, গুলুর বাবা আজকে মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। নেক্সট স্লট যখন বেরোবে তখন আন্টি কি বানাবে নেক্সট? তুমি কি বানাচ্ছো মাছের? আন্টি বলছে এইসব ফালতু রান্না হচ্ছে, আমি একদিন মশলা দিয়ে খাওয়াবো তোমাদেরকে। বলেছি আমি ফালতু রান্না বলেছি? হ্যাঁ, এটা কোনো রান্না? এটা কোনো রান্না হলো? ভালো রান্না আন্টি করে খাওয়াবে আমাদের। গুলু বদমাশি শুরু করে দিয়েছে, সত্যি কথাটাই বলছি। এদিকে তাকালে কি হবে? পালাও 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 পালাও, আরে গুলুকে চলে আসে পালাও 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 পালাও। এইদিকে রোদ আছে, দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে ঘোড়া, দৌড়াচ্ছে টকবক টকবক দৌড়াচ্ছে ঘোড়া। চল চল এদিকে। গুড মর্নিং বাবা। বাবা এদিকে পর্দা আছে, ধরেন ধরেন পর্দা। আহো, বড় হয়ে যাচ্ছে। তুই কি চাস? বড় না হয় বাবা, তাড়াতাড়ি বড় হয়ে যা, তাড়াতাড়ি স্কুলে যা, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দে। এদিকে তাকা, এদিকে তাকা। I love you বাবা, love you। হ্যাঁ, কিসের বানিয়েছিস? লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই দিয়েছি, আদা রসুন। এখানে পেঁয়াজ কাটা আছে, এদিকে পেঁয়াজ পেস্টও করা আছে। স্পেশাল রকমের ভাজাটাকে স্পেশাল রকমের, এটা কিছু স্পেশাল রকম স্পেশাল কাটা হয়েছে। দেখ না, চলে নয়, এটা স্ট্যান্ড করে। আমার বেশ মজা লেগেছে এটা কাটতে। এটা হচ্ছে ভিন্ডি, একে দিয়েছি পেঁয়াজ, কারি পাতা, মশলা। তাহলে কেটে দাও, তাহলে ওই প্লেটটা আমি নিয়ে নিই আগে। বড় বড় হয়ে যাচ্ছে। এখানে মাছটা লাল লাল করে ভাজা হচ্ছে, আরো এখানে কয়েকটা মাছ রয়েছে, এগুলো ভাজবো। এতটা তো জায়গাই নেই, কিন্তু তেল বেশি হয়ে গেছে। ঠিক আছে, ওপরে থেকে বার করে দেবো। মশলায় এটা জয়িত্রী বলে না, এটাকে জয়িত্রী আছে না? জয়িত্রী, এইটা তো নাটমেগ তো জয়ফল। এটা হচ্ছে দারচিনি, এখানে একটু তেজপাতা আছে, লবঙ্গ। এবার দেখা যাক কেমন হয়, প্রথমবার ট্রাই করছি আমি। কি বলে রেসিপির নাম কি? এটা তো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া দিলে এটা কাশ্মীরি লাল মির্চ আছে,
ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে আর টমেটোর দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিতে বলেছে কিন্তু নুন আপাতত দিইনি আমরা। আর দই এখনো দিইনি, দই পরে। টমেটোর থেকে যখন তেলটা পুরো ছেড়ে দেবে তারপরে দইটা দিতে হবে। এরপর এটার মধ্যে দই দেওয়া হয়েছে। দই দেওয়া হয়েছে। কি কালার! তুমি বলো কি ভুলে গেছো? এটার মধ্যে আরো কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, কিছু দেওয়া হয়েছে আরো? লাস্টে এটা হলো ঝোল। একটু জল কালিয়ার ঝোল। লাস্টে। এবার তুই দিয়ে দে এবার। না, কোরিয়ান্ডার পরে দেবো, যদি নুন দিয়ে একটুখানি কি করতে হয়, কোরিয়ান্ডার লাস্টে দেবো। কি সুন্দর লাগছে এতগুলো ভেজিটেবলস দিয়ে। আজকে হবে পাস্তা। পাস্তা হচ্ছে আমার আর অনেকের ফেভারিট। এটাকে মাইক্রোওয়েভ পাস্তা বয়েল হচ্ছে। এটা বানাচ্ছি এক্সপেরিমেন্টাল রেসিপি। এটার মধ্যে দই দিয়েছি, সুজি দিয়েছি, আপ্পাম কিন্তু আপ্পাম প্যান নিয়ে আমাদের কারি পাতা আর তেল দিয়েছি, দেখি কেমন হয়। আর এটা বানিয়েছি, খেতে ভালো হবে। আমি আরেকবার আগে বানিয়েছিলাম, এটা আপ্পাম প্যানে বানিয়েছিলাম। অনিয়ন উত্তাপাম।